আমরা বিশেষ করে মনে রাখি তৈয়মুম করার মৌলিক শর্ত এবং তৈয়মুম করার পদ্ধতি কি কি কারণ পেলে কি হলে আমরা তৈয়মুম করতে পারবো। তো এই তৈয়মুম করার মৌলিক 3টি শর্ত আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই 3টি শর্ত হলো, প্রথমত আপনি যদি পানি না পান, আপনার নাগালের বাইরে যদি পানি থাকে তাহলে আপনি তৈয়মুম করতে পারবেন। দ্বিতীয় মৌলিক শর্ত হলো, আপনার কাছে পানি আছে কিন্তু সেই পানি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার রোগ ব্যাধি কিংবা অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এরকম যদি হয় যে পানি ব্যবহার করার ফলে আপনার অসুখ ব্যাধি বা রোগ বেড়ে যাবে, তাহলে আপনি তৈয়মুম করে নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তৃতীয় মৌলিক শর্ত হলো যে আপনার কাছে পানি আছে, সেই পানি যদি আপনি ব্যবহার করেন ওযুর জন্য, তাহলে আপনার কাছে আর কোনো পানি অবশিষ্ট থাকবে না এবং কি আপনার কাছে পানাহারেরও পানি থাকবে না। এরকম যদি অসুবিধার সম্মুখীন হন তাহলে আপনি তৈয়মুম করবেন, সেই পানিটি পানাহার করার জন্য রেখে দিবেন, আর সেই তৈয়মুম দিয়ে আপনার ইবাদত, আপনার নামাজ বন্দেগী হয়ে যাবে। এবার আসুন আমরা জানি তৈয়মুম করার পদ্ধতি। তো তৈয়মুম করার পদ্ধতি আমি আলোচনা করছি আপনাদের সামনে। যে তৈয়মুম করার পদ্ধতি হলো 3টি ফরজ পদ্ধতি। প্রথমত আপনাকে তৈয়মুমের নিয়ত করতে হবে, তারপরে আপনার হাত মাটিতে এইভাবে করে ভালো করে মারবেন। মারার পরে হাতে যদি ধুলা লেগে যায়, মাটি লেগে যায়, তাহলে এটা ঝেড়ে নিয়ে আপনার মুখমণ্ডল মাসা করে নেবেন। তারপরে আবার আপনি হাত দ্বিতীয়বার মাটিতে মারবেন। মাটিতে মারার পরে প্রথমে বাঁ হাত দিয়ে ডান হাত মাসা করে নেবেন এবং তারপরে ডান হাত দিয়ে বাম হাত মাসা করে নেবেন। এইভাবে করলে আপনার তৈয়মুম হয়ে যাবে এবং সেই তৈয়মুম দিয়ে আপনার যাবতীয় ইবাদত, নামাজ বা এই জাতীয় যে কোনো ইবাদত আপনার হয়ে যাবে।